দখল, দূষণ আর বর্জ্যের স্তূপে অস্তিত্ব হারাতে বসেছে দিনাজপুরের ৪০০ বছরের প্রাচীন ঘাগড়া ও গিরিজা খাল, যার ফলে আসন্ন বর্ষায় শহর জুড়ে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কায় দিন গুনছেন নগরবাসী। তৎকালীন মহারাজা গিরিজানাথ শহরের বর্জ্য অপসারণ, পানি নিষ্কাশন ও মশাবাহিত রোগ প্রতিরোধের লক্ষ্যে এই খাল দুটি খনন করলেও কালের পরিক্রমায় অবৈধ দখল আর অপরিকল্পিত স্থাপনার কারণে এগুলো এখন প্রায় মৃত। প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ ও ৬০ ফুট প্রশস্ত ঘাগড়া খালটি কয়েক বছর আগে আংশিক খনন করা হলেও বর্তমানে তা আবারও ভরাট হতে শুরু করেছে। অন্যদিকে ৫.২২ কিলোমিটার দীর্ঘ ও ৩৫ ফুট প্রশস্ত গিরিজা খালটি দীর্ঘদিন অযত্নে পড়ে থাকায় অনেক জায়গায় তা সংকুচিত হয়ে সরু ড্রেনে পরিণত হয়েছে। স্থানীয়দের মতে, পরিবেশের ভারসাম্য ফেরাতে এবং শহরকে বর্ষাকালের ভয়াবহ জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করতে দ্রুত খাল দুটি দখলমুক্ত করে খনন করা জরুরি। আমাদের এইটা দীর্ঘদিন যাবৎ কিন্তু এই আবর্জনা দিয়ে এটা ঘাগড়া কিন্তু নিষ্কাশনটা মুখটা বন্ধ হয়ে গেছে, যার কারণে আমাদের বৃষ্টি হলেই আমাদের বাড়ি ঘরে পানি উঠে। এর জন্য এলাকাবাসীরা কোনো এও যাইতেও পারে না, কোনো জায়গায় বলেও কাজ হচ্ছে না। যার জন্য এটা নিয়ে আমাদের খুবই দুর্ভোগ। কয়েকবার আমাদের বাড়ি ছাড়াই অন্যখানে আশ্রয় নিতে হয়েছে বিগত একটু বর্ষাকালেই আমাদের এটা আর আমাদের এলাকাবাসীরা সেইরকমভাবে তো উপর লেভেলে যাইতেও পারে না, বলতেও পারে না, যার জন্য আমাদের এটা দুর্ভাগ্য। এইটা নিয়ে একটু আপনার কি সদয় অবধির জন্য এইটা আর কি, যাতে আপনার কি ড্রেনেজ পানি নিষ্কাশনটা যাতে পরিষ্কার হয়, আমাদের পানিটা যাতে না জমে থাকে। বছর আগে এই ক্যানেল করার জন্য সব পরিষ্কার পরিচ্ছন্ন করে যে সমস্ত বাড়িঘর সরকারের জমিতে পড়ছে সেগুলো সব ভেঙে দেওয়া হয়েছে। হওয়ার পরে কাজ আরম্ভ হওয়ার পরে ক্লিয়ার করার পরে কাজ আরম্ভ হবে, কিন্তু পরে কোথায় লোক গেল কি হলো আর আমরা জানি না। একা ভর্তি হয়ে আছে, একদম ভর্তি। শুধু ভর্তি না, এই আবর্জনার প্রতি মানুষ হেঁটে যেতে পারবে, কিন্তু ওটা গর্ত এক মাথার মতো গর্ত। এটা আবর্জনা দিয়ে ভর্তি, আপনারা তাহলে হাঁটিয়ে যাবার পারবেন, এমন কচুরি বানাতে চাচ্ছি। এটা ওই আগের ক্যানেলটা পরিষ্কার করে এই দিকের যে ক্যানেলটা পাকা করা হয়েছে সেইভাবে হোক করা হোক। হওয়ার কথা জানি, কিন্তু হচ্ছে না। এবং এই একটু বৃষ্টি হলে সব বাড়ি ঘর পানি উঠে, খুবই অস্বস্তিকর অবস্থা। এখানটা আসলে বাচ্চারা পরিপূর্ণভাবে খেলতে পারে না, কোনো খেলার কোনো জায়গা নেই, কোনো পরিবেশে নেই। সেই জায়গায় এখানটা আমরা শান্তিপূর্ণভাবে বসবাসও করতে পারি না। আপনারা ঘর থেকে বের হবেন, বের হয়ে দেখবেন এরকম জঙ্গল, এরকম নোংরা, এখানটা মশা মাছি পোকামাকড় দিয়ে ভর্তি। কোনো একটা পরিবেশ বলতে কিচ্ছু নেই এখানটা। ছোটবেলার থেকে বড় হচ্ছে এই জায়গাটার মধ্যে, আস্তে আস্তে আমাদের যে পরিবেশটা, সেই পরিবেশটাই দূষিত পানির মধ্যে মিশে যাচ্ছে। কোনো একটা দিক দেখে কি বলবো, এই যে এগুলা নর্দমা আমাদের এখানটায় ভাঙে চুরে যে ঠিক করে দিয়ে যাবে, সেই জিনিসটা ঠিক করেনি, ভাঙে চুরে ফেলাই দিয়ে গেছে। এখন আমরা জনগণ এটা ভুক্তভোগী হচ্ছে। আমাদের এই জায়গাটা যদি ঠিক করে দিয়ে পরিপূর্ণভাবে যদি রাস্তাটা করে দিত, তাহলে এতটা ভুক্তভোগী হতে হতো না আমাদেরকে। এখন কি বলবো, আর আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি একটাই কথা, যদি উনি এই রাস্তাটা, এই জায়গাটা যদি আমাদের পরিপূর্ণভাবে ঠিক করে দেয়, তাহলে আমরা ঠিকভাবে বসবাস করতে পারি। আমরাও এদেশের জনগণ, আমরাও নাগরিক, আমরাও সরকারকে কিন্তু ভোট দিই, কিন্তু সরকার আমাদের দিকে দেখতেছে না। সরকারের আমাদের উচিত এখানটা আসে আমাদের সাথে, আমাদের এই জায়গাটা দেখা, যে মানুষগুলা, জনগণ কিভাবে পরিবেশটাতে বাঁচতেছে। কিন্তু আপনারা আসছেন, কিন্তু কেউ কখনো এইভাবে আসে না, দেখেও না। আমরা আমাদের মতনই চলাফেরা করি। এই যে আমরা কেলেনের পাশে থাকি, আমরা মনে করেন যে জঙ্গল টঙ্গল হয়ে গেছে গা, কেলেনটা আমাদের ভরে নাই। কেলেনের পাশে খাল আছে, আমরা একটু পানি হইলেই পরে আমরা ডুবে যাই। আর যত মনে করো ময়লা ধয়লা আইনে এখানে ফেলায়, আমরা গন্ধে থাকতে পারি না। সরকারের ভিতরে আমরা কি চাচ্ছি, আমরা চাই জায়গাটা ভালো করে দেব, সমান করে দেব, আমরা জানি থাকতে পারি, আমাদের ময়লা পানি ঘরে ভিতরে ঢুকে। হ্যাঁ, এই কেলেনের পিছনে যে আমরা এই যে ঘাগড়ার পাড়ে বাস করি, এখানে দিয়ে একটা কেলেন আছে, কেলেনটা আমাদের পার হওয়ার কথা ছিল। এই পারটা না হওয়াতে এখানে পানি আসলেই আমাদের ঘর বাড়িগুলো ডুবে যায়, এবং আমরা এখানে থাকতে আমাদের খুব অসুবিধা হয়। পানি ঘরের মধ্যে উঠে যায়, এবং এই পানিটা যাওয়ার জন্য কেলেনগুলা খোঁড়ার কথা ছিল, তো কেলেনটা কাজ বন্ধ হয়ে গেছে, এবং এই সাইড দিয়ে একটা পার বাঁধে দরকার ছিল, সেই পারটাও আর বাঁধে দেওয়া হয়নি। তো আমাদের এই কিছু মনে করেন যে হাঁটা চলা বা আত্মীয় স্বজন আসলে
আর একটু বর্ষা হলে আমাদের এগুলো ডুবে শেষ হয়ে যায়। তা আমরা বিভিন্নভাবে করতেছি যে ক্যালেন্ডার সুন্দর করে খুঁড়ে এই সাইডগুলোকে উঁচা করে দিলে আমাদের এই মানে বাড়ি ঘরগুলো যাতায়াতের জন্য সুবিধা হবে এবং আমরা সুন্দরভাবে থাকতে পারবো। এবং এখানেও আর অনেক পোকামাকড় ইত্যাদি মশা মাছি অনেক আমাদের ক্ষতি করতেছে, কিন্তু আমরা এর আগেও বলে তারা বলে যে করবো, আজ করবো, কাজ করবো, এইভাবে আর তারা করে না। এই পর্যন্ত আমাদের এইভাবে চলতেছে। আমরা অনেক বলছি, কিন্তু আসলে এগুলো কাজ হচ্ছে না। তাই আপনাদের কাছে এটা জানাচ্ছি যেন এই কাজটা সুন্দরভাবে হয়, ঘাগড়াটা ক্যালেন্ডারটা ক্লিয়ার হয় এবং আমরা যেন এখানকার পরিবেশ বা এখানকার আমরা যতগুলো বাড়ি ঘর আছে সবাই যেন সুন্দরভাবে থাকতে পারি, সেজন্য আপনাদের কাছে এদিকে দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মিনারুল ইসলাম খান জানিয়েছেন, খাল দুটি পুনরুদ্ধারে ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং দ্রুত এর বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীকে দীর্ঘস্থায়ী সুফল দেওয়া হবে। পৌরসভায় বিগত 17-18 বছর ধরে তেমন কোনো উন্নয়নমূলক কাজ হয়নি, যার কারণে দিনাজপুরে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট খারাপ অবস্থায় আছে এবং ড্রেন সংস্কার না হওয়ার কারণে ড্রেনের জলাবদ্ধতা রয়েছে। তা আমাদের সৌভাগ্য যে আমরা বর্তমানে দিনাজপুর পৌরসভা RUTDP প্রকল্পের মাধ্যমে প্রায় 56 কোটি টাকার কাজ চলমান রয়েছে, যে টাকা দিয়ে আমাদের 16 কিলোমিটার ড্রেন হচ্ছে এবং রাস্তা হচ্ছে, RCC রাস্তা, BC রাস্তা এবং ইলেকট্রিক পোলের রাস্তা হচ্ছে। আমরা আশা করছি যে এই কাজগুলি হলে অনেক দৃশ্যমান হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে। পাশাপাশি আগামী এই RUTDP প্রকল্প থেকে আমাদের যে দুটি ক্যানেল আছে, ঘাগড়া ক্যানেল এবং গুর্জা ক্যানেল, এই ক্যানেল দুটিতে সংস্করণ করা হবে এবং এই প্রকল্পের মাধ্যমে উভয় পার্শ্বে ফুটপাথ হবে এবং ক্যানেল খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। এটা আসলে সময়টা আমাদের কাজ চলমান আছে। আমাদের এই RUTDP প্রকল্প 10 বছর প্রকল্পের সীমা, তো এখন কেবল আমরা শুরু করছি। তো আগামী দিনে হয়তো এই সময়ের মধ্যে ইনশাল্লাহ আমাদের পর্যায়ক্রমে, আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা দিনাজপুর পৌরসভা একটা পুরাতন পৌরসভা, যেখানে 1869 সালে যে পৌরসভার জন্ম, এখানে একটা এখন পর্যন্ত ভালো একটা বিল্ডিং নেই। তা আমাদের এই RUTDP থেকে আমরা অলরেডি এস্টিমেট তৈরি করেছি এবং সেটা ঢাকা পাঠানো হয়েছে এবং সেটা মন্ত্রণালয়ে অনুমোদনে যাবে। সেটা হলে পরে আমাদের এই ভবনের কাজ শুরু হবে। পাশাপাশি এর সাথে আমাদের নাগিনাবাদ একটা জায়গা আছে লিলিমোড়ের সামনে, সেখানে একটা বহুতল মার্কেট হবে। তারপরে ফল মার্কেট আছে, ওখানে একটা মার্কেটের করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাস টার্মিনাল যেটা আছে, বাস টার্মিনালটা আধুনিক একটা বাস টার্মিনাল করার পরিকল্পনা রয়েছে। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।